আমারও ধারণা ছিল যে আইসিসি এটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত, এটা বাংলাদেশের পক্ষে থাকবে না, হয়তো সেদিকেই যাচ্ছে। এখন সেটা দাঁড়াচ্ছে, বিবিসি রিপোর্ট করছে, হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে বাংলাদেশ, বাংলাদেশকে পয়েন্ট হারাইতে হবে। বাংলাদেশ খেলতে হবে। বাংলাদেশ আবেদন করছে, যেহেতু নিরাপত্তাকে একটা ইস্যু করছে, মুস্তাফিজকে নিরাপত্তা ইস্যুতে খেলতে দিচ্ছে না ভারত, সুতরাং ভারতের যে বাংলাদেশের অন্য খেলোয়াড়রা কিভাবে খেলবে, তাদের নিরাপত্তা কোথায়? এটা বিশাল টিম, তাদের সাথে সাংবাদিক, দর্শক, অনেক বড় টিম যায়, তাহলে তারা তো আক্রমণের শিকার হবে, তাদের নিরাপত্তা কিভাবে দেবে? সেই কারণে দুই দেশ মিলে, যেহেতু বিশ্বকাপ হচ্ছে, শ্রীলঙ্কা এবং ভারত, সুতরাং বাংলাদেশের খেলাগুলোর জন্য শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। কিন্তু আইসিসি বলছে যে হয় ভারতেই খেলতে হবে, নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে। এখন কোনটা করবে বাংলাদেশ? ক্রিকেট বিষয়ক স্পোর্টস ESPN ক্রিক ইনফো এই কথা বলছে। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর, ভার্চুয়াল বৈঠক হয়েছে আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ তারা গ্রহণ করছে না। নিরাপত্তাজনিত যে কারণটা, এটা বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের এই অনুরোধটা তারা গ্রহণ করেনি। বিসিবির দাবি, আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত শর্ত বা আলটিমেটাম তাদেরকে এখনো জানানো হয়নি, কিন্তু এর প্রতিবাদও করেনি। এদিকে মঙ্গলবারের বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তো বিবৃতি ভারতীয় ক্রিকেট বোর্ড দেবে না, কারণ তারা জানে যে আইসিসি তার পক্ষেই কাজ করবে, এবং সেটাই হয়েছে। কখনো আইসিসি, যেহেতু ভারতের এখানে নিয়ন্ত্রণটা বেশি, আধিপত্য বেশি, আইসিসি কখনো ভারতের বিপক্ষে যায় না, সবসময় ঘুরে ফিরে সেই ভারতের পক্ষেই থাকে। এখন কি হবে বিষয়টা পরিষ্কার না। বাংলাদেশ তাহলে কি নতজানু হয়ে শর্ত মেনে নিয়ে যাবে নাকি হারাবে? আমার যেটা ধারণা, বাংলাদেশ ছাড় দেবে, অর্থাৎ বাংলাদেশ ঝুঁকি নেবে, পয়েন্ট হারালে হারাবে। কারণ এই বিশ্বকাপে তো এমন তো না বাংলাদেশ যাবে একেবারে বিশ্বকাপ জয় করবে, তা তো না। কিন্তু এখন যেটা যদি মেনে নেয় আইসিসির শর্ত, বা আইসিসির যদি বাংলাদেশের আবেদন গ্রহণ না করে, তাহলে যেটা হবে যে বাংলাদেশের একটা নৈতিক পরাজয় হবে। নৈতিক পরাজয় যদি মেনে নিতে চায় বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, খেলোয়াড়দের উপর প্রভাব পড়বে, খেলোয়াড়রা একটা হীনমন্যতায় ভুগবে, বা মানসিক একটা পরাজয় ভুগবে, গ্লানিতে ভুগবে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের জনগণ কিন্তু এটা কোনোভাবেই সাপোর্ট করবে না যে আইসিসির শর্ত মেনে নিয়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে। বরং বাংলাদেশ যে স্ট্যান্ড নিছে যে আমরা ভারতে খেলবো না, কলম্বোতে খেলবো, সেটার পক্ষে বরং যুক্তি থাকবে সবারই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।